আপনারা কি কখনো শুনেছেন, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে? একদম ঠিক ধরেছেন, আইয়ুব বাচ্চুর সেই জনপ্রিয় গানটি। তবে কি জানেন এই গানের অর্থই বা কি? সেনাপ্রধান কি এই গানের মাধ্যমে কোনো মেসেজ দিতে চেয়েছিলেন? এবার ফিরে যাওয়া যাক ৩ আগস্টের সেই ঐতিহাসিক বৈঠকের দিকে। এটি ছিল এমন একটি বৈঠক যা পুরো দেশের পরিস্থিতি বদলে দেওয়ার পেছনে বড় একটি কারণ ছিল। তার সেই গুরুত্বপূর্ণ বক্তব্য, যা একটি জাতির ক্রান্তিকালে সাহসী সিদ্ধান্তের প্রতীক হয়ে উঠেছিল, সেটাও শোনার মতো ছিল। সেদিন ঢাকার সেনা সদর দপ্তরের বৈঠকে উত্তেজনা আর উদ্বেগ ছিল চরমে। সবাই জানতে চাচ্ছিলেন সেনাবাহিনী কি পদক্ষেপ নেবে। বৈঠকটি যখন চলছিল তখন সেনাপ্রধান বলেন, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপর পড়েছে। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন যে সেনাবাহিনী নিজে সংঘাত তৈরি করেনি, বরং পরিস্থিতি তাদের উপর এসে পড়েছে। এরপর তিনি উল্লেখ করেন, আর বেশি কান্দালে উড়াল দেব আকাশে, যা দিয়ে তিনি সেনাবাহিনীর সদস্যদের দায়িত্ববোধ আর মনোবল জাগিয়ে তোলেন। তবে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা ছিল, নিজেদের জনগণের উপর গুলি নয়, এখন থেকে আর কোনো গুলি নয়। এই মনোভাবের কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৮ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে বাধ্য হন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এই বক্তব্য ছিল এক সাহসী সিদ্ধান্তের প্রতীক। বৈঠকের মূল আলোচনায় তিনি স্পষ্ট করেন, সরকার যদি সেনাবাহিনীকে নিযুক্ত করে তবে তারা আদেশ মানতে বাধ্য, কিন্তু সেনাবাহিনী কখনোই জনগণের বিরুদ্ধে সহিংসতায় অংশ নেয়নি। সেদিনের বৈঠকের মূল বার্তা ছিল পরিষ্কার, সেনাবাহিনী জনগণের পাশে থাকবে এবং দেশের স্বার্থ রক্ষায় সর্বদা প্রস্তুত থাকবে। জেনারেল ওয়াকারুজ্জামানের এই সাহসী সিদ্ধান্ত এক ইতিহাস হয়ে থাকবে।